আমাকে স্পেস দিতে হবে। না ওরা যে কথা বলতেছে ডাবল আমাকে সময় দিতে হবে। 3 আগস্ট আপনাদের উচিত ছিল 3 আগস্টে প্রপারলি প্রকাশ্যে আসা, যেখানে সবাই চলে আসছিল। আপনি 3 আগস্টও আসেন নাই, আপনি 5 আগস্টও আসেন নাই। তার অনেক পরে গিয়ে যখন আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারলেন না, তখন আপনি কমিটিতে আসলেন। কিন্তু এমনভাবেই আসলেন, গিয়ে দেখলাম যে আপনি সাদিক কায়েম সহ, আপনি ফয়সাল ফারাজ সহ আপনারা সাবেক ছাত্রলীগ করেছেন এবং আপনাদের অসংখ্য নেতা কর্মী ছাত্রলীগ হিসেবে। এখন আপনি না কিসের দায়, এখন এখানে শোনেন কথা, আমি আপনার সময় ইন্টারফেয়ার করি, আপনি লিখে রাখেন, তখন আপনি বলবেন। এখন আপনি বলছেন যে হল কমিটি দিয়েছি, সাধারণ শিক্ষার্থীদের ট্রমা কাটেনি। এই যে আপনি বলছেন ট্রমা কাটেনি, অন্য দিক দিয়ে বলছেন যে হল রাজনীতিতে আমরা মপ করিনি, আমরা ওখানে ছিলাম না। এই যে ট্রমা কাটেনি বলতেছেন, আরে ভাই, বিগত দীর্ঘ দুঃশাসনে একমাত্র গোটা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ভোটাধিকারের জন্য নিজের জীবনের সর্বস্বটুকু আমরা বিলিয়ে দিয়েছি। আপনারা কিন্তু সেটা পারেননি। আপনারা উল্টা ছাত্রলীগের পক্ষে থেকে ছাত্রলীগকে আপনারা দীর্ঘায়িত করেছেন, ফেসিবাদকে আপনারা দীর্ঘায়িত করেছেন। সেই ট্রমার একটা অংশ ছিল শিবির, যারা ক্যাম্পাসে এমন অসংখ্য শিবির আজকে কেন প্রকাশ্য কমিটিগুলো ডিক্লারেশন করে না, এর পিছনে প্রধান কারণ হচ্ছে শিবিরের যদি প্রকাশ্য কমিটিগুলো, যে কমিটিগুলো আছে তাদের জেনুইন কমিটিগুলো যদি ডিক্লারেশন করে, এর ম্যাক্সিমাম হচ্ছে যে শিবির নেতা হবে, ছাত্রলীগ নেতা হওয়ার সমূহ সম্ভাবনা আছে বলেই তারা প্রকাশ্যে এখন আপনি বলছেন আমি আপনি বলবেন হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ট্রমার কথা বলছেন, যে ট্রমার কথা বলছেন, আমি আপনার এই কোশ্চেনের অ্যানসার দিব, আমি আপনার এই কোশ্চেনের অ্যানসার দিব, আপনি কোশ্চেন অ্যানসার দিব। যে ট্রমার কথা বলছেন, সেই ট্রমা তো, সেই ট্রমার অংশ তো শিবিরও, সেই ট্রমার অংশ তো শিবিরও নির্যাতন করেছে সাধারণ শিক্ষার্থীদেরকে, নিজেদেরকে শিবির পরিচয় থেকে বিহাইন্ড দ্য সিনে রাখবার জন্য। সুতরাং আমাদের উপর দায় দিয়ে লাভ নাই যে আমাদের ট্রমার কারণে সাধারণ শিক্ষার্থীরা কমিটি মানতে পারতেছে না, ব্যাপারটা তাই নয়। কারণ এই বাংলাদেশে হাসিনার ছাত্র রাজনীতিকে, হাসিনার যে রাজনৈতিক অপসংস্কৃতি, সেটাকে ঘৃণা করে প্রকাশ্যে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের। নতুন বাংলাদেশে যদি নতুন ছাত্র রাজনীতির কালচার চালু করতে হয়, সেটা আমাদের দ্বারাই সম্ভব, কারণ আমরা সেই কালচারকে ফেস করে এসেছি। কিন্তু আজকে যারা একটু আগে শিবিরকে বারবার করে হচ্ছে ট্যাগ দেওয়া হয় এবং হচ্ছে মানে আপনার তাদেরকে হচ্ছে বারবার করে আপনার কি বলবো ওই পুরানো ট্যাগিং এর রাজনীতির মধ্যে ফেলে দেওয়া হয়। এখন এখানে মুশকিলটি কি জানেন, 5ই আগস্ট থেকে শুরু করে যেদিন প্রথম সাদিক কায়েম নিজেকে ছাত্র শিবিরের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করলেন, তার পূর্ববর্তী সময়ে যদি কেউ সাদিক কায়েমকে শিবির বলতো, তাহলে সেটাকেও মানুষ বলতো ট্যাগিং। এইটা হচ্ছে মুশকিলটা। ছাত্র দলের কমিটির ভিতর থেকে অনেক ছাত্রলীগ পাওয়া গেছে কারণ কমিটিটা প্রকাশ্য। এইটাই আমরা বারবার করে বলার চেষ্টা করতেছি। এটা ছাত্র শিবিরের বিরুদ্ধে পার্টিকুলারলি সবার রেজের কারণ বা ছাত্র শিবিরকে সবাই এক ঘরে করার চেষ্টা করছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি আপনার রাজনীতিকে প্রকাশ্য, উনি বলতেছেন যে ওনারা অনেক প্রোগ্রাম করেন, ওনারা অনেক পাবলিক প্রোগ্রাম করেছেন। হ্যাঁ, ওনারা অনেক পাবলিক প্রোগ্রাম করেছেন। এবার পাবলিক প্রোগ্রামে, শিবিরের একটা পাবলিক প্রোগ্রামে যেই ছেলেটা বা যেই মেয়েটা গেছে, আমি যদি ধরে নিই সেই শিবির, তখন উনি বলবেন না আমি ওনাকে ট্যাগ দিতেছি? কারণ আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে মিছিল, সেই মিছিলে প্রচুর এরকম মানুষ পেয়েছি যারা তার আগে ওনারা 36শে জুলাই কেন্দ্র করে যে প্রোগ্রামটি তার আগে করেছিলেন, যেখানে ওনারা রাজাকারদের ছবি টাঙিয়েছিলেন, সেই প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করে আসছে তাদের অনেককে আমরা দেখতে পেলাম পরের দিন ফেসবুকের মাধ্যমে যে তারা ওই ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে মিছিল হলগুলোতে সেগুলোতে গেছেন। এখন আমি যদি ওই ছবি ধরে বলি যে এরা শিবির, তখন ওনারাই বলবে দেখেন আমাদেরকে আবার হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। তাহলে ভাই করবোটা কি? আপনি বলতেছেন আপনার টিম আছে, ছোট ছোট টিম আছে, বললাম আমরা কমিটি নেই, আমার টিম আছে, আমি করতেছি না, ফাইন। তাহলে সেই আপনার টিম থাকুক, কমিটি থাকুক, অর্গানোগ্রাম থাকুক, আপনারা সেটা একটু প্রকাশ্যে বলেন না কেন যে এইটা হচ্ছে এই আমার কর্মী, এই বিশ্ববিদ্যালয়ে আমার এই লোক আছে। এইটা ছাড়া তো আর কোনো আলোচনা এই জায়গায় হচ্ছে না। আর একটা কথা খুব ক্লিয়ারলি বলতে দিতে হবে, সব মানে দুইজন মিলে যদি হচ্ছে একই সাথে মানে সম্মিলিত হচ্ছে প্রপাগান্ডা যদি হয়, তাহলে আমাকে স্পেস দিতে হবে। ওরা যে কথা বলতেছে ডাবল আমাকে সময় দিতে হবে। তাহলে তো কথা বলার জন্য তো স্পেস না দিলে তো হবে না ভাই। আমরা দুইজনে সিন্ডিকেটেডলি হচ্ছে প্রপাগান্ডা করতেছি। যে ছাত্রলীগের যে 70 জন পাওয়া গেছে, যেটা বলেছেন আমরা একটু সাদিক কায়েমের না, এটার উত্তরটা দিতে হবে। এই যে দেখেন সাদিক কায়েম, আপনি যে বলেন 70 জন পাওয়া গেছে, দেখেন আপনি যে ছাত্রলীগ 70 যে ছাত্রলীগের রাজনৈতিক অধিকার ছাত্রলীগকে দেওয়ার কোনো সুযোগ আলটিমেটলি আমাদের নাই। অনেক অধিকার দিতে পারে, কিন্তু বিচার আওয়ামী লীগের বিচার আমরা একটু সাদিক কায়েমের কাছ থেকে শুনি, উত্তর দিতে হবে। সাদিক কায়েম যে 70 জনের কথা বললো, সাদিক কায়েম যখন শিবিরের কমিটি প্রকাশিত হলো, সেখানে সাদিক কায়েম এবং ফরহাদ সহ যত 16 জনের যে কমিটি হয়েছে, এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাহলে সাদিক কায়েম শিবিরের সভাপতি হয়েছে, তখন সে কিন্তু প্রথমে সমর্থক ছিল, কর্মী ছিল, তারপর সাথী ছিল, সদস্য ছিল। তাহলে এই 4টা স্তর পার হওয়ার পরে সাদিক কায়েম ছাত্রলীগ করতো প্রকাশ্যে, শিবির করতো গোপনে। তাহলে সাদিক কায়েমের নেতৃবৃন্দ কি জানতো না সাদিক কায়েম যে ছাত্রলীগ করতো? ছাত্রলীগকে কেন প্যাট্রোনাইজ করলো শিবিরের প্রেসিডেন্ট হিসেবে? দেখেন এখানে প্রথমত হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের উপর গত 16 বছরে যে জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে, এটা আর বাংলাদেশে কোনো সংগঠনের উপর হয় নাই। ইসলামী ছাত্র শিবির আমরা নাগরিক ছিলাম না, আমরা মানুষ ছিলাম না, আমাদেরকে হত্যা করা বৈধতা দিয়েছিল। আজকে আমি যার সাথে কথা বলছি, আমাদের মেঘমাল্লা দাদা, ওনারা আমাদের উপর তারা হত্যা করার পরে ওইটাকে উল্লাস করেছিল। 13 সালে
যখন আমাদের প্রতিটি ক্যাম্পাসে নির্যাতন হচ্ছিল, প্রতিটা ক্যাম্পাসে যখন শিক্ষার্থীদের উপর নিপীড়ন হচ্ছিল এবং শাপলায় যখন গণহত্যা হচ্ছিল, সেই সময়ে আমাদের দাদারা এটাকে উল্লাস করেছিল। এবং এই 13 সালে, আজকে আমরা 13 সালে আমাদের আজাদি পাওয়ার কথা, কিন্তু 13 সালে সে আমাদের আজাদি না পাওয়ার মূল কারণ হচ্ছে আজকে দাদাদের এবং বামপন্থী বলয়ের ওই সময় যে কালচারাল এস্টাবলিশমেন্ট, তারা হচ্ছে খুনি হাসিনা এবং তাকে হচ্ছে তার ওইটাকে বৈধতা দেওয়া, এটা অন্যতম কারণ ছিল আজকে দীর্ঘ সময় ধরে আজকে এই ফেসিবাদ বাংলাদেশে থাকা। এই 16 বছর ইসলামী ছাত্র শিবির আমরা বাংলাদেশে কোনো অফিস আমরা করতে পারি নাই। আমাদের স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হয়েছে, এবং জঙ্গি হিসেবে যখন সাব্যস্ত করা হয়েছে ওটাকে বৈধতা দেওয়া হয়েছিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি নোমানীকে দিনে দুপুরে তাকে হত্যা করা হয়েছে, সে হত্যাকে ওই সময় সবাই এটাকে জাস্টিফাই করেছিল, এটাকে বৈধতা দেওয়া হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার ভাই টানা 57 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে, রিমান্ড দিয়ে তাকে একদম আধামর অবস্থায় তাকে রাখা হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ থেকে শুরু করে সাকিব থেকে শুরু করে শত শত আমাদের কর্মীকে শহীদ করা হয়েছে, আমাদের হাজার হাজার কর্মীকে হচ্ছে পঙ্গু করা হয়েছে, আমাদের এখন পর্যন্ত 6 জন ভাই গুম অবস্থায় আছে। ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, যে নির্যাতন নিষ্পেষণ হয়েছে, এটা বাংলাদেশে আর কোনো সংগঠনের উপর হয় নাই। এবং এই জুলুমকে, এই নির্যাতনকে, এই হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছিল। আজকে আমি যাদের সাথে কথা বলছি ছাত্রদল, তারা তো তাদের অফিস করতে পারছে, তাদের তো ওই বিমানবিকরণ তাদেরকে করা হয় নাই। এই যে ইসলাম ছাত্র শিবিরের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে, সেটা নিয়ে কি আপনারা প্রতিবাদ করেছেন? সেটাকে বৈধতা দিয়েছেন আপনারা, সেটাকে বৈধতা দিয়েছেন। এবং এই 5 জুলাই আন্দোলনে, এই জুলাই আন্দোলনের সবচেয়ে ক্রুশাল টাইম যখন ছিল, সেই ক্রুশাল টাইমে ইসলামী ছাত্র শিবির, মুক্তিকামী ছাত্র জনতা সবাইকে সাথে নিয়ে কিছু রোল প্লে করার সুযোগ পেয়েছে। এবং সফলতার সাথে আন্দোলন যখন হয়েছে, তখন ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করেছে। এবং এখানে বলা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আজকে বিসির প্রোটোকল দিচ্ছে, ইয়া করতেছে। জুলাই বিপ্লব পরবর্তী যখন সবাই বিভিন্ন ধরনের তদবির নিয়ে ব্যস্ত, বিভিন্ন ধরনের যখন ট্যাগিং ফ্রেমিং নিয়ে ব্যস্ত, ইসলাম ছাত্র শিবির তখন আমরা আমাদের টিম যারা ছিল, কোঅর্ডিনেশনে যারা আমরা করছি, তখন যারা আহত ছিল তাদেরকে নিয়ে আমরা হাসপাতালে তাদেরকে হচ্ছে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। আন্দোলনের সমন্বয় করা, নীতি নির্ধারণ করা, সারা দেশে আন্দোলন সমন্বয় করার সাথে আমি জড়িত ছিলাম। ওই সময় যারা নীতি নির্ধারণের সাথে ছিলেন সবার সাথে আমার যোগাযোগ ছিল, সবাই আমাদেরকে চেনতো। এবং ওই সময় যখন ভিসে ওই টিএসসিতে গিয়েছিল, সেই জায়গায় আমিও ছিলাম। এবং জুলাই বিপ্লব পরবর্তী আমরা যখন বাংলাদেশে যখন আমাদের অধিকার ফিরে পেয়েছে আমাদের শহীদদের মাধ্যমে, তখন ইসলামী ছাত্র শিবির আমরা আমাদের কমিটি দিয়েছি। যেহেতু এর আগে আমাদের সে অধিকারটা ছিল না, আমাদেরকে হত্যা করা জায়েজ ছিল, তো যখন এই দেশে অধিকার নিশ্চিত করতে পেরেছে, সেই সময় ইসলাম ছাত্র সব জায়গায় প্রকাশ্যে ছিল, সব জায়গায় প্রকাশ্যে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই এনভায়রনমেন্টটা ছিল না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা আপনি জানতেন না, সেটা আপনার অজ্ঞতা থাকতে পারে। আপনি যে শিবিরের নেতা, আমি তো জানতামই না। না, এটা আপনি জানতেন না, আপনাকে চিন্তা মনে ঠিক আছে, আপনারা দুজন জানতে পারেন, কিন্তু এর বাইরে যারা অংশীজন আছে তারা জানতে পারে, এটা আপনাদের অজ্ঞতা থাকতে পারে। আমাদের অজ্ঞতা না, আমাদের পরে একটা সবকিছু পারমিশন নিয়ে বলতে পারি, কমিউনিকেশন এবং সবকিছু করেছি। আমরা যখন ইসলামী ছাত্র শিবির আমরা যখন বলছি আমরা ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন করতে চাই, এবং সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির 1 বছর আমরা এক্সাম্পল সেট করেছি ছাত্র রাজনীতিতে কেমন হওয়া দরকার। এবং সেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীরা আমাদেরকে স্বতঃস্ফূর্ততার সাথে গ্রহণ করছে। ছাত্র রাজনীতি মানে হচ্ছে কাউকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, ছাত্র রাজনীতি মানে কারোর উপর কোনো কিছু চাপাই দেওয়া এবং তাদের মতের বাইরে গিয়ে আমি হচ্ছে আমার জোর প্রয়োগ করা, সেটা যদি করতে চাই তখন ছাত্ররাই সেটার বিরুদ্ধে অবস্থান নেবে। ঠিক আছে, সেটার সাথে আমরা সেটা হচ্ছে যে দায় দিয়ে দেওয়া, রাকিব ভাই দেওয়া। এবং আমরা দেখতে পাই ছাত্র রাজনীতি বলতে ছাত্র রাজনীতি জয়েন্ট সেক্রেটারি ছিল না, সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনে ছিল কিনা? না, এটা আপনাকে না এটা ওইটা হচ্ছে ওই সময় ক্যাম্পাসের প্রেক্ষাপটটা আপনাকে বুঝতে হবে। আরে ভাই, গোপালগঞ্জ বাড়ি, গোপালগঞ্জ আমার বন্ধু বাড়ি গোপালগঞ্জ। আমি তো বলতেছি আপনাকে কেন বলতে হবে? ছাত্র পুনর্বাসন করছে, ওটা ছাত্র দলের কমিটি দেখলে পরিষ্কার। যখন একটা বিশ্ববিদ্যালয় কমিটিতে সেখানে 70 জন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত, আমি ব্যবস্থা নিয়েছি, কিন্তু আপনাকে কেন বহিষ্কার করে নাই আপনার সংগঠন? আপনি তো ছাত্রলীগ করেছেন, আপনাকে কেন বহিষ্কার করে নাই? আমরা একটা বিরতিতে যাই। যতটুকু ক্যাপাসিটি আছে আপনার পুরো সংগঠনের এই লোকজনের এতটুকু ক্যাপাসিটি নাই। আমরা একটা বিরতিতে যাই। আইডেন্টিফাই করে দায়িত্ব দেওয়া হয়েছে, সেও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, তো আমার বিষয়টা হচ্ছে ক্যাম্পাসে আমাকে পরিস্থিতি বুঝতে হবে। আমরা যখন আসছি সেই ওই সময়ে আমাদেরকে বলতেছেন দায় দিয়ে দিয়ে যে সাউন্ডের উপর আপনি দায়টা দিয়ে দিলেন না, সে 3 বার জেল কাটছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বারবার ছাত্রলীগের মুখোমুখি হয়েছে। শিবিরকে হচ্ছে দায় দিয়েছেন, শিবিরের যে বিমানবিকরণ, শিবিরের উপর যে জুলুম নির্যাতন, শিবিরের উপর যে হত্যাযজ্ঞ করা, শিবিরের যে সকল অধিকারকে কেড়ে নেওয়া, সেটাকে আপনি দায় করে দিচ্ছেন এবং শিবিরের উপর দায় দিয়ে দিচ্ছেন। না, এটা কি দায় দেওয়া হচ্ছে না? শিবিরের অতীত ইতিহাস আছে, বর্ণনা দিয়েছে। এমন নির্যাতন আর কাউকে হয়নি। দেখেন 1981 সালে চট্টগ্রামের সিটি কলেজের নির্বাচিত এজিএসকে শিবির কিন্তু হচ্ছে যে কুপিয়ে হত্যা করেছে। সে যখন কোপানোর উপরে যখন পানি চাচ্ছিল, তখন শিবির কর্মীরা তার মুখে প্রস্রাব করেছিল। 1982 সালে চাঁপাইনবাবগঞ্জ থেকে 3 ট্রাক সন্ত্রাসী ভাড়া করে এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্মম
নির্মমভাবে হামলা চালিয়েছে শিবির ক্যাডাররা। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। 1984 সালে চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলে 15 নম্বর রুমে ছাত্র ইউনিয়নের নেতাকে কিন্তু জবাই করে হত্যা করেছিল শিবির। 1986 সালে জাতীয় ছাত্র সমাজ নেতা আব্দুল হামিদের ডান হাতের কবজি কেটে নিয়ে সেটা হচ্ছে যে আপনার বর্ষার মাথায় নিয়ে উল্লাস করেছিল ছাত্র শিবির। ছাত্র শিবিরের এরকম কলঙ্কিত ইতিহাস প্রিভিয়াসই ছিল। এখন সাদিক কায়েম যে বললো ট্যাগিং করা হচ্ছে, দেখেন সাদিক কায়েম, আমরা আপনাদেরকে শিবির ডাকতে চাই, আপনাদের নামে আপনাদেরকে ডাকতে চাই। এটা যদি আপনারা ট্যাগিং হিসেবে নেন সেটা আপনাদের দৈন্যদশা। এরপরে দেখেন বাংলাদেশের প্রশ্ন সাদিক কায়েম আপোষহীন বললো। দেখেন গণঅভ্যুত্থান পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট কিন্তু ছাত্র শিবিরের আপনি ছিলেন। আপনার নেতৃত্বে কে বলেছে তুমি কি আমি কে রাজাকার শুধু এই স্লোগানটাকে আপনি জেনারেলাইজেশন করার চেষ্টা করে গেছেন। দেখেন সেদিন রাত্রে কিন্তু স্লোগান তুমি কি আমি কে রাজাকার, প্লিজ তুমি কি আমি কে রাজাকার কে বলেছে স্বৈরাচার, এটা ছিল পূর্ণাঙ্গ স্লোগান। এই স্বৈরাচার শব্দটা গোটা বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিল, হাসিনার বিরুদ্ধে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল। আপনারা সেদিন টিএসসিতে প্রোগ্রাম করেছেন, সেদিনও দেখলাম, আমি বারবার খোঁজার চেষ্টা করলাম যে কে বলেছে স্বৈরাচার স্লোগানটা আপনাদের লিফলেটে আছে কিনা। দেখলাম যে আপনার সেই স্লোগানটা অন করেন না, আপনাদের লিফলেটে সেই স্লোগান ছিল না। আপনি পরে অ্যানসার দিবেন, স্লোগান ছিল না, আমি বললাম ছিল না। এরপরে দেখেন বাংলাদেশ প্রশ্নে আপনি কেবল তুমি কি আমি কে রাজাকার, তাহলে গণঅভ্যুত্থান পরবর্তী সময় ওদিন রাতে সেটা আমরা হাসিনাকে সেটার স্বরূপ ফিরিয়ে দিয়েছিলাম যে তুমি কি আমি কে রাজাকার। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময় 5 আগস্ট সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোতে আপনার নেতৃত্বে আপনি অঙ্কন করেছিলেন তুমি কি আমি কে রাজাকার, মানে কি স্বৈরাচার শব্দটাকে আপনি বাদ দিয়ে রাজাকার শব্দটাকে ছাত্রলীগের সংশ্লিষ্ট অভিযোগ আসছে এবং যাকে প্রদান করা হয়েছে সে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। আমি আবার ঠিক আছে, বলছি এবং আচ্ছা আপনি যে অ্যানালজি থেকে আমাকে অভিযোগ করতেছেন সেই অ্যানালজিতে সে ছাত্রলীগ না, সেই অ্যানালজি থেকে সে ছাত্রলীগ, তার যেহেতু ছাত্রলীগের সাথে আমি ছাত্রলীগ আমার কোনো পোস্ট ছিল, ছাত্রলীগের আমার কোনো পোস্ট ছিল আগে থেকে নাসিরউদ্দিন আমি এই যে 13-14 সাল থেকে এই সাদিক কায়েম চট্টগ্রামের রাজপথে ফেসিবাদ বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছে, সেগুলো যদি চট্টগ্রামে যান খোঁজ খবর নেন সেটা পাবেন। আমার সহযোগীরাই তাদের চোখ হারিয়েছে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে নামার কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট সেটা আপনি জানেন, ম্যাকদাও জানে কি পরিস্থিতি ছিল। যখন আমি ফার্স্ট ইয়ার ক্যাম্পাসে আসি জোরপূর্বক কয়েকটা প্রোগ্রাম আমাকে নিয়ে যায়, সেই ছবি সেটা দেখতে পাবেন, সেখানে সেটা মাহমুদ আলমের পাবেন, সেটা হাসান সারিস ক্যাম্পাসে যারা ছিল সেটা সবার ওইটা পাওয়া যায়। কিন্তু এই ছবিটাকে নিয়ে ওই ছবিটাকে নিয়ে আপনারা যে নোংরা এবং এখানে আরেকটা বলা হচ্ছে শিক্ষার্থীরা ভাই ক্যাম্পাসের মধ্যে যদি একটা পিঁপড়া মোড় এটা শিবিরের দায়, একটা যদি পাতাও পড়ে এটা শিবিরের দায়। উনি যে বারবার শিবিরে কে করছে ভাই নামগুলো একটু বলেন। এই যে আপনি বারবার এতগুলো কিসের গুপ্ত, শিবিরের সকল কর্মসূচি প্রকাশ্যে, শিবির সকল রাজনীতি করতেছে কারা আছে এটা আপনি আমাদের ফেসবুকে যান অ্যাক্টিভিটি বলতে হতে পারে, তাহলে আমি একজন রাজনৈতিক দল হিসেবে আপনার এটা অজ্ঞতা কারা আছে ঠিক আছে, কারা আছে 30 সেকেন্ড রেসপন্ড করতে শিবিরের উপর দায় দিয়ে দাও, আমাকে একটু 30 সেকেন্ড রেসপন্ড করতে দেন। স্টেটমেন্ট থেকে দেখতে পাই মানে ওই যে শিবিরের কে নামগুলো বলতে পারে না, তার ভাই পৃথিবীতে যায় ঘটে সেটা যদি শিবিরের হয় তাহলে আর কি নষ্ট করে ফেলেছে 30 সেকেন্ড নষ্ট করছে একটু বলতে চাই। আচ্ছা আমরা একটু আপনার সাথে আলাপ করে দেন, আমরা একটু ডাকসু নির্বাচনটা নিয়ে কথা বলতে চাই। জি আমরা যে ভারতের মধ্যে দেখতে পাই নরেন্দ্র মোদি যদি হচ্ছে কি করতে চায়, সে যদি কাউকে দমন করতে চায় তখন বোঝা না সে সবসময় পাকিস্তান খুঁজে পায়। জি একটু বলতে চাই সাদিক একটু বলতে চাই, আমি কিন্তু আপনার উপরে কথা বলি না, আপনি শেষ করেন তারপর আমি বলবো। সে বয়ানদার শিবিরকে গায়ে এক্স্যাক্টলি শিবিরকে হচ্ছে ডিহিউম্যানাইজ করতে হবে ভাই, বুঝছি তো কথাটা, উত্তর দিতে দেন। আচ্ছা বারবার দিল্লির কথা বলেন। 2021 সালে যখন নরেন্দ্র মোদি আসছে, আপনারা একটু পত্রিকা ঘাটে দেখেন তো জামাত ইসলামীর বিবৃতি আছে, সেটাকে হচ্ছে উৎসাহ দিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে। সেই মুহূর্তে যেই প্রোগ্রামের সময় জামাত ওই সময় মানে নরেন্দ্র মোদিকে স্বাগতম জানাইতেছে, সেই সময় নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে কুশপুত্র লিখা পুড়াইতে গিয়ে আমরা মাইর খাইতেছি। কোনো কিছু হলেই দিল্লি বলে পাশ কাটায় যাওয়ার যে রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে খুব বেশি মানুষ গ্রহণ করবে না। দ্বিতীয় কথা যেটা গুরুত্বপূর্ণ, উনি বলতেছেন যে শিবিরের প্রোগ্রামে কারা যায় দেখে আপনি আমাদের অজ্ঞতা যে আমরা বুঝি না। আবারও বলতেছি, শিবিরের প্রোগ্রামে যে অ্যাটেন্ড করতে যায় তাকে যদি পরের দিন আমি শিবির বলি, আপনি বলবেন ট্যাগ দিতেছেন, তাহলে করবোটা কি? আমার কর্মীকার আপনি যদি শিবিরের রাজনীতি কেন আমি আপনাকে কপি করব? শিবিরের আলাদা একটা রাজনৈতিক স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা শিবিরের এখানে হচ্ছে নেতা হয় কম কর্মী হয় বেশি। আপনাদের দলের কর্মী কারা? ছাত্র দল আপনারা কি পাবলিশ করেন আপনাদের দলের কর্মী কারা কারা আছে? অফ কোর্স পাবলিশ করি। কোন কর্মীদের তার কর্মী তালিকা কি দেন? আমার কর্মী স্বীকার করে যে আমি ছাত্র দল কর্মী গর্বের সাথে বলি। শিবিরের যারা কর্মী সেটা সবাই স্বীকার করে। এখন পর্যন্ত আমি কোনদিন একটা স্টুডেন্টকে পাই না যে বলে যে আমি শিবির করি গর্বের সাথে বলি। গর্বের সাথে শিবির করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত একজনকেও পাই না। আমাদের কাজগুলো হচ্ছে খুবই আমি আবার বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিবির করি এই কথাটা স্বীকার একজনও করে না যে শিবির করে হেও বলে না শিবির করি। আমাদের এরকম হচ্ছে ভাই আপনার ফরমেশন আমার ফরমেশনের মতো হতে হবে না, কিন্তু আপনার যে
জয়েন্ট সেক্রেটারি এইভাবে কমিটি হয় না, আমাদের এখানে কমিটি বাণিজ্য হয় না, কমিটি না দিলে পরের দিন আমি ককটেল মারবো, এই কাজ এখানে হয় না, ঠিক আছে? আমাদের কমিটিগুলো হয় ছোট, আমাদের কাজগুলো আপনি কমিটি কোঅর্ডিনেশনের মাধ্যমে হয়, কমিটি ঠিক আছে? মানে ককটেল মারবো এটা হয় না। শুনেন, আমি রাজনীতি করব, এখন আমার কেন? স্বাধীনতা আমার যেটা আছে, structure, আমি আপনি আমার তাহলে সংগঠনের আমার গঠনতন্ত্র আপনি আত্মসমালোচনা করেন করার না। সক্ষমতা আপনি আমার আমার আছে। গঠনতন্ত্র পড়ে আসেন, আপনার তারপর আমার সংগঠন- ব্যাপারে কথা বলেন। আপনার সংগঠন করলে আপনার বিরুদ্ধে কথা ঠিক বলা আছে। যাবে না, আমরা- আপনি এটা মানে করবেন। কথা হচ্ছে কি, প্রতিবাদ মানে করা যাবে আমার না। ভাইদের কথা এটা তো শুনে মনে হচ্ছে না স্বৈরাচার আমাকে ওই যে আগের কায়দার যেটা পুরাতন বন্দোবস্তের যে রাজনীতি ছিল, ঠিক পুরাতন আছে? বন্দোবস্ত একটা নিয়ে শোডাউন আসছেন নিয়ে আপনি। রাজনীতি করতে হবে, আপনারাই নিয়ে আসছেন। বিশাল শোডাউন করতে হবে, ঠিক আছে? কারোর উপর জোরপূর্বক কোনো কিছু চাপাই দিতে হবে, এটা মানে হচ্ছে ছাত্র রাজনীতি। আর যদি এখানে বলতেছে যে চ্যারিটি পলিটিক্সটা, এটা হচ্ছে দাসত্বের রাজনীতি নাকি? আমি তো চ্যারিটি পলিটিক্স, এটা আমি একই সাথে আমাকে চ্যারিটিও করতে হবে, একই সাথে আমার শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটা পড়াশোনাকে আপনি উত্থাপন charity করতে হবে, politics করতে এটা গিয়ে তো কোলাবোরেশনের ছাত্রলীগকে মাধ্যমে এটা হইতে হবে না। আপনি আপনি charity যখন politics বলছেন করতে চ্যারিটি, গিয়ে এটাকে বলা হচ্ছে ছাত্রলীগকে দাসত্বের ফিরিয়ে রাজনীতি, আনতেছেন। কারণ এটা আপনি কেমন ভাই? প্রশাসনকে এটা তো সম্পূর্ণ control করার অযৌক্তিক। চেষ্টা এগুলো করতেছেন, এগুলোর আপনি সাথে প্রশাসনের পাশে সম্পূর্ণ ছায়া একটা প্রশাসন হচ্ছে চাওয়ার চেষ্টা সম্পূর্ণ করতেছেন। একটা হচ্ছে আমরা তো এটার বিরুদ্ধে analogy। রাজনীতি করে আজকের এই জায়গাটাতে আসছি। ছায়া প্রশাসন না না, বিশ্ববিদ্যালয়ে ছায়া চলবে প্রশাসন আমরা কে করতেছি চলবে না, বিশ্ববিদ্যালয়ে। অবশ্য বিশ্ববিদ্যালয় এটার প্রশাসনকে আমরা against বাধ্য রাজনীতি করবো, করছি। আমাদের যে দাবি দেওয়া আছে আমরা- সেটার জন্য আপনারা শিক্ষার্থীদের যে দাবি দেওয়া আছে, ছাত্রলীগের থাকার কারণে এটা এখন বিশ্ববিদ্যালয় আপনারা প্রশাসনকে ছাত্রলীগের culture থেকে বেরোতে ছাত্রলীগের পারেননি। আমরা আন্ডারে কারা একদম ছিল, শেষ লাস্ট প্রান্তে 70 আছি। জনের তালিকা দেখে বোঝা যায় কারা ছাত্রলীগকে পুনর্বাসন করছে, সাদিক ঠিক আছে? এটা আমরা- আমরা মানে হচ্ছে এখানে ছাত্রলীগের গলা বিরুদ্ধে করার কিছু নাই, ব্যবস্থা নিয়েছি। আপনার ব্যবস্থা নিয়েছে সংগঠন 5 জনের যদি বিরুদ্ধে, ঠিক ব্যবস্থা আছে? নিত, তাহলে প্রথম সাদিককে এবং এবং যাকে ফরহাদের প্রদান বিরুদ্ধে করেছে ব্যবস্থা নিত। সে সেটা হলো আপনার ছাত্রলীগের সংগঠন সাথে পারে তার নাই। ছবি, ঠিক আছে? আমরা এটা হলো আমরা ছাত্র আমরা রাজনীতি। একদম শেষ প্রান্তে আছি। জেনারেল স্টুডেন্টের কাছে জি। যান, কার ঠিক বক্তব্য আছে? গ্রহণযোগ্য জি, ওইটা দেখেন। সবার কাছে আমরা- পরিষ্কার, আমরা 70 একদম জনের শেষ তালিকা দেখে প্রান্তে বোঝা আছি, যায় সাদিক কারা ভাই। ছাত্রলীগকে পুনর্বাসন আমরা করছে। ব্যবস্থা নিয়েছি। আপনার সংগঠন ঠিক আছে, আপনার বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থার জন্য নেয়নি। যাকে এটা আপনার প্রদান করছে, সংগঠনের ব্যর্থতা। ব্যবস্থা যাকে প্রদান করছেন সেও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত, তাহলে কি ব্যবস্থা নেবেন আপনি? ওই যাকে বিলালের নাসিরুদ্দিন গলায় ঘন্টা বাজাবে কে? ওই নাসিরুদ্দিন ঠিক শাহ আছে? 3 বার জেল খাটছে। এই ছাত্র শিবিরের বারবার কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু হামলা করে হয়েছে, সবাই মামলা 57 জন খাইছে, তারা আহত আর শিকার রিমান্ডে হয়েছে। ছিল, FRL তারা এর অফিস সামনে করতে তার পারে উপর না, হামলা শিবিরের উপর হয়েছে, সবচেয়ে বেশি জুলুম হয়েছে, এটা ছাত্রলীগের কারো চোখে উপর চোখ হয় না। রেখে লড়াই আপনারা অফিস করছে। করতে পারছেন, চোখ ওই যে অফিস করে চোখে চোখ আমরা রাখছেন, এবার আর কিছু একদমই না। শেষ প্রান্তে। আমি আপনার কাছ থেকে 30 সেকেন্ডে জানতে চাইবো যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ যে আপনারা সেখানে ছায়া প্রশাসন চালাচ্ছেন, এখন কি আপনারা দেখেন, এই না, ছায়া প্রশাসন- আমি শেষ করি প্রশ্নটা। সেটা হলো যে এখন কি আপনারা ডাকসু নির্বাচনের জন্য আপনারা কি অনুকূল পরিবেশ নিজেরা মনে করছেন, এই জন্য ডাকসু নির্বাচনে আপনারা বেশি আগ্রহী এবং আপনাদের উচ্ছ্বাসটা বেশি? আচ্ছা দেখেন, ছায়া প্রশাসন এখানে প্রক্টর যে সে হচ্ছে সাদা দলের সম্ভবত কোন একটা পোস্টে আছে, তারেক রহমানের মিটিং এ তাকে দেখা যায়, সেও হলো শিবির। মানে পৃথিবীতে যা আছে যত ভালো কাজ সব হচ্ছে শিবির, যত ঘটনা ঘটক সব হলে শিবির, ওনাদের অ্যানালজি হচ্ছে এটাই, ঠিক আছে? ভোটারদের কাছে আপনার